আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এক বন্ধু, স্কুলের বন্ধু, তাকে বললাম যে তোদের স্কুলে কি কোরআন কি শিক্ষা হয়? তখন সে বলল না, আমাদের শুধু একটা বই আছে, সেটা হচ্ছে ইসলাম শিক্ষা। তো সে কোরআন বলতে পড়তে পারে না, এবং নামাজটা যে শুদ্ধভাবে পড়তে পারবে তাও পারে না। তো এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগলো, কারণ যে আমরা সবাই মুসলমান, আমাদের কোরআন শিক্ষা করা এবং নামাজ ভালোভাবে শুদ্ধভাবে জানা খুবই জরুরি। এখন যদি আপনি একটা মাদ্রাসা শিক্ষার কথা চিন্তা করেন, যে একজন মাদ্রাসার শিক্ষার্থী সে অবশ্যই কোরআনটা ভালোভাবে জানে। আপনি সেটা কওমি মাদ্রাসা হোক, সেটা আলিয়া মাদ্রাসা হোক, অর্থাৎ প্রত্যেকটা মাদ্রাসার শিক্ষার্থী অন্তত কোরআনটা ঠিক মতো বলতে পারে, পড়তে পারে। তো স্কুলে এই ব্যবস্থাটা করা হোক, অর্থাৎ প্রত্যেকটা স্কুলে যেন, বা স্কুলের যে সাবজেক্টগুলো আছে, যারা হিন্দু আছে তাদেরকে হিন্দু ধর্ম বা যেটা ভালোভাবে শেখানো উচিত, বা যাদের ইসলাম ধর্ম আছে তাদের ইসলাম ধর্মটা সুন্দরভাবে শেখানো উচিত। আমি বলতেছি না যে আপনাকে স্কুলে অনেক বই থাক, হাদিস কোরআন সবকিছু থাক, এটা আমি বলতেছি না। বলতেছি যে শুধুমাত্র যেন কোরআনটা যেন ঠিক মতো পড়তে পারে। সো এতটুকু যদি একটা ব্যবস্থা করা হয়, যে স্কুলে কোরআনের মতো সাবজেক্টকে যদি যোগ করে দেওয়া হয়, কিসের জন্য? কারণ কোরআনটা যেন শুদ্ধভাবে পড়তে পারে। সো আমি মনে করি যে আমরা সবাই মুসলিম, আমাদের সবাইকে কোরআন জানানো উচিত, আর যারা অন্য ধর্মে আছে, হিন্দু বা বৌদ্ধ, তাদের ধর্ম সুন্দরভাবে জানা উচিত। তো ধর্মীয় শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যদি ধর্মীয় শিক্ষাটা যদি না থাকে, তাহলে যে আমাদের যে অপরাধ বোধ, এটা আমরা করব। আপনি যদি চিন্তা করেন যে আমাদের যে বুয়েটের শিক্ষার্থী আবরার, সে সে কিন্তু সেও বুয়েটের শিক্ষার্থী, এবং তাকে যে মারছে তারাও কিন্তু বুয়েটের শিক্ষার্থী। কিন্তু যারা মারছে তাদের ভিতর হয়তোবা ধর্মীয় শিক্ষাটা নাই, বা তাদের ভিতরে নৈতিক শিক্ষাটা নাই, যে কারণে তারা এই জিনিসটা মারছে। তো আবরারকে মারছে। তো এই ধর্মীয় শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। সো আমার যে একটা অনুরোধ, সেটা হচ্ছে যে স্কুলের যারা শিক্ষার্থী আছে, বা স্কুলের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার সাথে অন্তত কোরআনটা যেন ভালোভাবে শিখতে পারে, এরকম একটা সাবজেক্ট যোগ করা হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।